অবশেষে ৭১ ইস্যু নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা ঠিকই শুনেছেন, তিনি নিঃশর্তভাবে ৭১ ইস্যু নিয়ে ক্ষমা চেয়েছেন। দেখেন দর্শক শ্রোতা, এই ৭১ ইস্যু নিয়ে ৭১ সালে জামাতের ভূমিকা কী ছিল বা তারা আসলে কতটুকু দেশের পক্ষে ছিল বিপক্ষে ছিল, এইটাকে কেন্দ্র করে কিন্তু জামাত ইসলামদেরকে অনেক মানুষ অনেক ধরনের উল্টাপাল্টা মন্তব্য করেছে, উল্টাপাল্টা গালিগালাজও করেছে এবং অত্যাচার করেছে। এবং জামাত ইসলামকে এই একটা কথার মাধ্যমে কিন্তু ঘায়েল করা যেত। ঠিক আছে, এই ৭১ ইস্যুকে ভিত্তি করে অনেক মানুষ জামাত ইসলামকে মনে করে যে মুনাফিক বলে, এই বলে সেই বলে, কত কি বলে। জামাত ইসলাম যে এই যে ভালো ভালো কাজগুলো করতেছে, ইসলামে ভালো ভালো কাজ করতেছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, হ্যাঁ কোরআন সুন্নাহ কথা বলতেছে, ইসলামের শরিয়া আইনের কথা বলতেছে, এগুলো তারা দেখে না। তারা দেখে যে ওই যে ৭১ সালে কি করেছে, তাদের যে নেতারা বলে গেছে যে ১৯৭১ সালে জামাত ইসলাম দেশের পক্ষে ছিল না, তারা সেই কথাগুলোকে পুঁজি করে আজকে জামাত ইসলাম বা আজকে যে বর্তমান জামাত ইসলামদেরকে তারা উল্টাপাল্টা মন্তব্য করতে দ্বিধা করতেছে না। এই ৭১ ইস্যু নিয়ে কিন্তু অনেক আগে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কিন্তু উত্তর দিয়েছিলেন। তিনি বলেছেন যে আমরা সেই যুগে ছিলাম না, আমরা সেই যুগে জন্মগ্রহণ করিনি, আমরা সেই যুগে জানতাম না, বা জন্মগ্রহণ করলেও আমাদের খুব একটা বয়স ছিল না, সুতরাং আমরা তখনকার ইস্যু নিয়ে আমরা বলতে পারবো না। আমরা বর্তমান ইস্যু নিয়ে কথা বলতে পারতেছি, বর্তমান ইস্যু নিয়ে আমরা বা সামনে আগাবো আসলে। কিন্তু এই বাংলার মানুষ তারপরেও তাদেরকে ছাড়তেছে না, তারপরেও তাদেরকে ওই ৭১ ইস্যু নিয়েই তাদেরকে ঘায়েল করার চেষ্টা করে। তারা যে ইসলামের পথে আছে, তারা যে সঠিক একটা কোরআন সুন্নাহর পথে আছে, তারা যে কোরআন সুন্নাহ আলোকে ইসলাম এবং দেশকে পরিচালনা করতে চায়, এটাকে অনেক মানুষ বাধা দিচ্ছে এই ৭১ ইস্যু নিয়ে প্রশ্ন করায়। তো অবশেষে আলহামদুলিল্লাহ তিনি এটা নিয়ে ক্ষমা চেয়েছেন। এখন জানি না বা আমরা আবার এটা নিয়ে আবার কোন ধরনের আবার মনে করেন প্রশ্ন তৈরি করে, কেননা তারা তো সবসময় জামাত ইসলামের ভুল খোঁজার চেষ্টা করে, না জানি এইখানেও আবার কোন ভুলটা খুঁজে বের করে। দেখেন জামাতে আমির দেখেন কতটা নিরহংকার, কতটা সহজ সরল। দেখেন একটা বিষয় নিয়ে তাদেরকে চাপ দেওয়া হয়েছে, তিনি এটা নিজেকে ভুল স্বীকার করে তিনি ক্ষমা চাইলেন। আসলে ক্ষমা চাওয়ার মতো মানসিকতা কার আছে বা কয়জনে আছে বা কয়টা দলের আছে, এটা আমাকে বোঝান। তারপর জামাত ইসলাম খারাপ, তারপর জামাত ইসলামের মানুষরা ইসলামের নামে ভণ্ডামি করে, এই ধরনের কথা কিন্তু মানুষ কিন্তু বলে থাকে আসলে। দেখেন দর্শক শ্রোতা, আপনারা দেখেন, আপনার ৭১ ইস্যু বাদ দেন, ৭১ ইস্যু ওটা আজ থেকে কত বছর আগে ঘটনাটা বাদ, আপনি বর্তমান সময় দেখেন জামাত ইসলাম কী করতেছে। আপনি বর্তমান এসে দেখেন আসলে জামাত ইসলামের কাজগুলো কী আসলে করতেছে। তারা যে ইসলামের কথা বলতেছে, এটা আসলে কতটুকু যৌক্তিক, কতটুকু সঠিক, এগুলো আপনি দেখেন, আপনি এগুলোকে বিবেচনা করেন। আপনি ৭১ নিয়ে কেন পড়ে থেকে আপনি বর্তমান সময়ে ভালো ভালো কাজগুলোকে আপনি খারাপ বলবেন কেন? এটা তো এই অধিকার তো আপনার নাই, ঠিক না? তো যাই হোক দর্শক শ্রোতা, অবশেষে জামাতের আমির এটা নিয়ে ক্ষমা চেয়েছেন আসলে। তো তিনি অবশ্যই অনেক ভালো কাজ করেছেন। তবে দেখা যাক সামনে এটা নিয়ে আরও কোনো প্রকার দ্বন্দ্ব হয় কি না। তবে আমার কাছে না হয় বেটার, কেননা যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, এটা নিয়ে পড়ে থাকা দরকার নেই। কারণ ওটা নিয়ে কথা হলে আরও অনেকগুলো কথা আসবে, ঠিক না? সো ওটা বাদ। এখন সামনে দেশ কীভাবে পরিচালনা করতে হবে, সামনে দেশ কীভাবে ইসলামের আলোকে আওতায় আনতে হবে, সেই চিন্তা ভাবনা করে সামনে আগাতে হবে, ঠিক না? আমাদের উচিত জামাত ইসলাম কী কাজ করতেছে, তারা যে ইসলামের কথা বলছে তাদের পাশে থেকে দেশকে ইসলামের আওতায় এনে ইসলামিক কালচারালভাবে দেশকে গঠন করা। তো সুতরাং এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য না করে একসাথে হয়ে কাজ করা। তো দর্শক, জামাতের আমির ৭১ ইস্যু নিয়ে ক্ষমা চাওয়ার পর আসলে বিষয়টি আমার কাছে ভালো লাগছে, যার কারণে ভাবলাম যে এই বিষয়ে কিছু কথা বলি আসলে। তো এই জন্য আসলে বসে বললাম কথা বলতে। তো দর্শক, আপনারা কারা কারা খুব বেশি খুশি হয়েছেন বা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে যে এই ৭১ ইস্যু নিয়ে ডাক্তার শফিকুর রহমান ক্ষমা চাওয়াতে, আপনার কাছে কতটুকু ভালো লেগেছে, অবশ্যই কিন্তু আপনার সুন্দর মতামত এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। যাই হোক, অনেকগুলো কথা বললাম, হয়তো ভুল ত্রুটি এর মাঝে হয়েছে, তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।